চেন্নাই টেস্টের প্রথম দিনটা কার? জাদেজা অশ্বিন আবারও ভারতের ত্রাতা, তাই পুরোপুরি বাংলাদেশের হলো না। প্রথম 2 সেশন শাসন করা বাংলাদেশ তৃতীয় সেশনে লাগাম নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। প্রথম 2 সেশনে অবশ্য সংখ্যার বিচারে সমানে সমান 3টি করে উইকেট তুলে নেয় বাংলাদেশ, ভারতের রান 88 করে। স্পিনার হয়েও বারবার ভারতের ব্যাটিং বিপর্যয়ে প্রতিরোধী নাম রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। বিপদ আর বিপর্যয় কাটানো 50-র পর জাদেজার উদযাপনটাও ছিল সামুরাই স্টাইলে। তবে অশ্বিন আরও এগিয়ে ঘরের মাঠে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন। টেস্ট ক্যারিয়ারে যা ষষ্ঠ শতক, বাংলাদেশের বিপক্ষে প্রথম। অথচ চিপকের সকালটা বাংলাদেশের। মেঘাচ্ছন্ন আকাশকে কাজে লাগিয়ে চিদম্বরম স্টেডিয়ামে 42 বছরের মধ্যে প্রথমবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত। গত 90 বছরে যা দ্বিতীয়। টস জিতলেই লাল মাটির পিচে ব্যাটিং করার যেখানে নিয়ম। অধিনায়কের আস্থার প্রতিদান পুরোপুরি দিয়েছেন হাসান মাহমুদ। তুলে নেন ফায়দা, ইনিংসের মাত্র 3 ওভার 2 বল। স্ট্রাইক প্রান্তে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। হাসান মাহমুদের বল সরাসরি আঘাত করে রোহিতের প্যাডে। সেবার আম্পায়ার্স কলে বেঁচে যাওয়া অধিনায়ক রোহিত শর্মাকে ষষ্ঠ ওভারের প্রথম বলে ফিরিয়ে শুরু। এরপর শুভমান গিলকে বিদায় করেন 0 রানে। 6 রান করা বিরাট কোহলিকে পরিণত করেন তৃতীয় শিকারে। প্রথম স্পেলে 7 ওভারে 14 রানে নেন 3 উইকেট। দ্বিতীয় সেশনের শুরুর আঘাতটাও হাসান মাহমুদের। চতুর্থ শিকার ঋষভ পন্থ, ভাঙে 62 রানের জুটি। ম্যাচের প্রথম 50 তুলে প্রতিরোধ গড়া যশস্বী জয়সওয়ালকেও ফিরিয়েছেন আরেক পেসার নাহিদ রানা। আর মেহেদী মিরাজের শিকার লোকেশ রাহুল। প্রথম 2 সেশনে সাকিবের হাতে বলই তুলে দেননি অধিনায়ক শান্ত। তৃতীয় সেশনে এসেও যে খুব একটা কার্যকারী ছিলেন তা নয়। কাউন্টির তরতাজা পারফরম্যান্স চেন্নাইয়ে খুব একটা দেখাতে পারেননি। হয়নি হাসান মাহমুদের ফাইফারও। টানা 2 টেস্টে 5 উইকেট নেওয়ার অনন্য কৃতিত্বের জন্য অপেক্ষাটা বড় হয়েছে, যদিও সুযোগ থাকছে দ্বিতীয় দিনে। যেদিন ব্যাটারদের পরীক্ষার আগে কত দ্রুত ভারতকে আটকে রাখতে পারে বাংলাদেশ, তার উপরে নির্ভর করবে চেন্নাইয়ে বাংলাদেশের আশা। রিফাত হোসেন, চ্যানেল 24।